আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছি, তো হতে পারে আমাদের সাথে ফেসবুক অ্যাকাউন্টটা অনেকদিন যাবত ব্যবহার করছি, ঠিক আছে? আমাদের এই ভবিষ্যতে কিন্তু আমরা এটা চাইলে এটা দিয়ে ইনকাম করতে পারি এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে, এবং কি আমাদের অনেক ইনফরমেশন লুকিয়ে আছে এখানে, অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো আমরা সব মিলে আমাদের একটি প্রিয় ফেসবুক অ্যাকাউন্ট। তো আমরা চাচ্ছি না যে ফেসবুক অ্যাকাউন্টটা আমাদের হ্যাক হয়ে যাক, বা আমরা চাইলে আমরা অন্য ডিভাইস যদি লগ ইন করি, আমরা চাই না ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাক। আমরা কিন্তু যে আমাদের যে বর্তমানে সিকিউরিটি যে আপডেটগুলো আছে, এগুলো অবশ্যই ইনফরমেশন না, আপনার আপডেট না করলে কিন্তু আপনার বা আমাদের জিমেল অ্যাড বা নাম্বার অ্যাড না করলে তো আমরা অন্য ডিভাইস চেঞ্জ করতে পারবো না, মানে অন্য ডিভাইসে লগ ইন করতে পারবো না, ঠিক আছে? তো আমরা ডিভাইসটা রিস্টার্ট মারলাম, এবং কি ডিভাইসটা হারিয়ে গেছে, আমরা নতুন করে আরেকটা ডিভাইসে লগ ইন করবো, আমরা কিন্তু পারবো না, ঠিক আছে? তার মানে আপনাদের এই যে ফেসবুক অ্যাকাউন্টটা নিরাপদ নয় মোটেও, ঠিক আছে? যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে, বা যে কোনো মুহূর্তে আমরা এটা লগ ইন করতে ভুলে যেতে পারি, ঠিক আছে? তো কিভাবে আমরা এগুলো করব, কিভাবে নিরাপদ করব আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা, কিভাবে এগুলো আপডেট করব, চলুন ভিডিওটি শুরু করছি। ছোট্ট একটা ভিডিও হবে, আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমরা প্রথমে এই যে প্রোফাইলটা চলে গেলাম, আমার এই প্রোফাইলটা সিকিউর আছে কিনা আমি দেখাবো, ঠিক আছে? এবং কিভাবে আপনারা এটারে নিরাপদ করবেন বা সবকিছু আপডেট করবেন। এখানে দেখতে পাচ্ছেন সিকিউর প্রোফাইল আছে উপরে, এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল অপশন আছে আমার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল ডিটেইলস, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে এর আন্ডার রয়েছে, এটার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, এটা নিরাপদ রাখার জন্য আমাদেরকে হাই একটি সিকিউরিটি আমার এখানে পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? হাই পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে, যেমন স্মল লেটার, ক্যাপিটাল লেটারের কিছু অংশ দিতে হবে, এবং কি কিছু নাম্বার, সংখ্যা দিতে হবে, হ্যাঁ? বা কিছু আমি দেখাচ্ছি একটু অন্যরকম ভাবে, আমি যে নোটপ্যাডে গিয়ে একটু দেখাচ্ছি। যেমন আমরা এখানে ছোট হাতের কিছু অক্ষর দিব, আবার বড় হাতের কিছু অক্ষর দিব, ঠিক আছে? এখানে এবং কি কিছু সংখ্যা দিব এখানে, আবার কিছু এই যে এরকম হ্যাশ, অ্যাট অ্যান্ড এখানে কিছু এরকম দিব, ঠিক আছে? তারপরে কিন্তু হাই হয়ে যাবে আমাদের যে পাসওয়ার্ডটি, তাহলে কিন্তু সহজে কিন্তু হ্যাকারও আমাদের এটা আপনার হ্যাক করতে পারবে না, ঠিক আছে? আমরা মানে এটা আমাদের সিকিউর পাসওয়ার্ড। তারপরে এখানে কি করব, আমরা চলে যাব সেখানে, এবং আমাদের এখানে দেখতে হবে আমাদের টু স্টেপ ভেরিফিকেশন চালু আছে কিনা, ঠিক আছে? আমরা যখন টু স্টেপ ভেরিফিকেশনটা করে রাখবো, তখন কিন্তু কেউ যদি আমাদের এটা লগ ইন করতে চায়, সঙ্গে সঙ্গে আমাদেরকে নোটিফিকেশন চলে আসবে, কোডটা আমাদের ফোনে চলে আসবে। কেউ কিন্তু কোড নিতেও পারবে না, এবং কি লগ ইন করতে পারবে না। এই দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাকে আমরা ক্লিক করবো এটার উপরে। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইলটা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, আমার এটা অন আছে। এবং আমি এর পরিবর্তে কোন নাম্বারটা দিয়েছি, আমি এটা ডিভাইস চেঞ্জ করলে কোন নাম্বারে আমার এসএমএস কোড চলে আসবে, হ্যাঁ? এবং কি কেউ লগ ইন করতে চাইলে কোন নাম্বারে কোড চলে আসবে, দেখতে পাচ্ছেন এসএমএস অর হোয়াটসঅ্যাপ। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি লাস্টে 57 নাম্বার, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এই 57 নাম্বারটা যদি আমার না থাকে, তাহলে কিন্তু আমরা চেঞ্জ করতে হবে। যদি ধরেন আপনি এই কোডটি দিয়েছেন অনেক আগে, কিন্তু এটা নাই, আমার এই ফোন নাম্বারটি নাই, সেক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করব কিভাবে, এই যে দেখতে পাচ্ছেন এসএমএস অর হোয়াটসঅ্যাপ, এখানে ক্লিক করবে, নাম্বারটার উপরে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে আছে চেঞ্জ ফোন নাম্বার, এখানে ক্লিক করে আমরা কিন্তু এই ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবো। এখানে ফোন নাম্বারটা দিলে নেক্সটে ক্লিক করলে আমাদের এটা করতে পারবো, ঠিক আছে? চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমরা এর হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেঞ্জ করলাম, আমি পাসওয়ার্ডটাও চেঞ্জ করলাম, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা করলাম, ঠিক আছে? এবং কি আমাদের যে এটার ভিতরে কোন ফোন নাম্বারটা আমরা অ্যাড করে রেখেছি, এবং কি কোন জিমেল অ্যাকাউন্টে অ্যাড করে রেখেছি, সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। তাহলে আমরা চলে যাব এখানে একটু নিচে, দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেইলস, এই যে পার্সোনাল ডিটেইলস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেইলসের মধ্যে আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো কিন্তু অবশ্যই আমাদের প্রয়োজন। যখন আমরা চেঞ্জ করব এই মেইলে কিন্তু আমাদের মেল চলে আসবে, কোড চলে আসবে, হ্যাঁ? এবং কি এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কিন্তু আমাদের রিকোয়ারি নাম্বার, এটা এই নাম্বারটা অবশ্যই দিতে হবে। ওই যে সেই নাম্বারটা দেখতে পাচ্ছেন যেখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম, এখানে অবশ্যই অ্যাড করা থাকতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা ক্লিক করলাম, কন্টাক্ট ইনফরমেশন মতো এই যে জিমেল দেখাচ্ছে এবং কি নাম্বার দেখাচ্ছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার এই জিমেলটা রয়েছে এখানে অ্যাড করা। আপনি চাইলে জিমেলটা রিমুভ করে আরেকটা জিমেল অ্যাড করতে পারেন, এবং কি নাম্বারটা ও চেঞ্জ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড
নিউ কন্টাক্ট, আপনি চাইলে আরো আরো কিছু কন্টাক্ট এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে? এই যে অ্যাড মোবাইল নাম্বার, অ্যাড ইমেল, এই দুটা আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনার, আপনি আরো বেশি অ্যাড করে রাখলে ভালো, ঠিক আছে? এখানে আপনার বাই চান্স এই হোয়াটসঅ্যাপ না এই ইটা রিমুভ হয়ে গেল, নাম্বারটা হারিয়ে গেল, বা আপনি চাইলে ওই আরেকটা বিপরীতে যে আরো অ্যাড করবেন জিমেইল অ্যাকাউন্ট বা ফোন নাম্বার, সেগুলোতে কোড আসতে পারবে, ঠিক আছে? তো এখানে রিমুভ করার জন্য এখানে ক্লিক করবেন, এই যে ডিলিট ইমেল, এখানে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হবে, পাসওয়ার্ড চাবে, এটা ডিলিট হয়ে যাবে, এবং কি নতুন করে আপনি অ্যাড করতে হবে, ঠিক আছে? তো অবশ্যই আমরা জানলাম যে আমার পাসওয়ার্ডে স্ট্রং আছে, এবং কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন রয়েছে, এবং কি আমার ফোন নাম্বার কোনটা রয়েছে, এই যে আমার দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, সরি এই যে জিমেল কোনটা রয়েছে, আমরা এগুলো অবশ্যই কিন্তু ভালোভাবে কোথাও লিখে রাখবো, ঠিক আছে? না হলে কিন্তু বিপদ, এগুলো হারিয়ে গেলে কিন্তু আপনার মনে নাই যে কোন জিমেল দিয়েছেন, এটা কিভাবে করবেন, কি করবেন? অবশ্যই মনে রাখলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি খুব সহজে এটা রিকভারি করতে পারবেন এই অ্যাকাউন্টটা, এবং কি কোনোভাবে এটা হ্যাক হওয়ার চান্স থাকবে না। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে, অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিও।